ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? সবাই ভালোই আছো আশা করি। আর দেখতেই পাচ্ছ এই জানলার থেকে 3 ইট গাঁথনি হয়েছে এক পাশে, আর এক সাইডে জানলা লেভেল গাঁথনি হয়ে গেছে। তার কারণ আজকে খুব বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির জন্য গাঁথনি কম হয়ে গেছে। বৃষ্টি না হলে গাঁথনি হতো। এই যে এই সাইডে নিন্টন অব্দি হয়ে গেছে, আর ওই সাইডে কোণা রাখা হয়েছে। এই কারণে এই সাইডে সিঁড়ি ভাঙতে হবে, ওর জন্য ওই কোণা রাখা হয়েছে। এখন সিঁড়ি ভাঙলে যেরকম আবহাওয়া চলছে, বৃষ্টি হচ্ছে, বারান্দায় জল ঢুকে যাবে, থাকা রান্না টান্না সব অসুবিধা হয়ে যাবে। ওর জন্য এটা রাখা হয়েছে। আর এই পাশে দেখতে পাচ্ছ যেভাবে গাঁথনি হচ্ছে সেইভাবে সব ঢাকা রয়েছে। আর দেখতেই পাচ্ছ সব ভিজা রয়েছে ছাদ। হ্যাঁ, এখনও কাজ হবে না, আর আজকে শেষ হয়ে গেছে। আর যখন কাজ হবে তখন আবার দেখাবো তোমাদের। এই যে দেখতেই পাচ্ছ আমি, হ্যাঁ ওই যে দেখাচ্ছি, দেখো ওইদিকে কাজ হয়েছে, সবে বৃষ্টি হয়েছে। তো দেখো কাজ এখন আস্তে আস্তে হচ্ছে, মিস্ত্রি কাজ করছে। এতদিন তো মিস্ত্রি কাজ করলে আমার নিয়ন্ত্রণ হয়ে যেত, সিঁড়িটাও ভাঙা পড়ে যেত, সিঁড়িটা ভাঙা পড়ে ছাদ লেভেল গাঁথনিও হয়ে যেত। আর আমি চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ আমাদের যে পেছন দিকে জায়গা রয়েছে, গাছপালা লাগানো রয়েছে। তবে 4-5টা গাছ কাটতে হবে। গাছ না কাটলে ছাদ লেভেল গাঁথনি করতে গেলে অসুবিধা হয়ে যাবে। ওর জন্য এখন তো ছাদ লেভেল গাঁথনি হচ্ছে না, যখন হবে তখন কাটাবো। এই দেখো আমি এদিকে চলে এসেছি, দেখো তোমাদের দেখানোর চেষ্টা করছি। মিস্ত্রি আস্তে আস্তে কাজ শুরু করে দিয়েছে, যতটা পাচ্ছে ততটাই কাজ করছে। হ্যাঁ, তবে এর আগে যদি মিস্ত্রি আমার কাজ করতো তাহলে আমার এতদিন নিমটন ঢালাই হয়ে যেত। নিমটন ঢালাইয়ের পরে আবার আমার ছাদ লেভেল গাঁথনি চালু হয়ে যেত। এখন কিছু করার নেই, মিস্ত্রি আবার মিস্ত্রি খুঁজে দিয়েছে। মিস্ত্রি কাজ করবে না আমাদের বাড়ি, অন্য মিস্ত্রি কাজ করবে, সে খুঁজে দিয়েছে। আগে যদি বলতো আরও আগে কাজটা কমপ্লিট হয়ে যেত। এই যে এখন মাচার কাজ চলছে, এখনও এই লাইনটায় 2 ইট গাঁথলে তবে গান নিমটন অবধি কমপ্লিট হবে। আমার নিমটন অবধি কমপ্লিট হয়নি। আর এই যে সব গাঁথনি ঢেকে ঢুকে রেখেছে। আজকে বৃষ্টির জন্য আর বেশি কাজ হয়নি, বৃষ্টি না হলে আর একটু কাজ হতো, এই 2 ইট গাঁথা হয়ে যেত। কালকে আসবে যখন আবার এই 2 ইট গেঁথে তবে কাজ চলবে। আর এই যে রূপা ওইদিকে উঁকি মারছিল, দেখতেই পাচ্ছ। রূপা বলছে একটু ভালো করে দেখাও যে কতটা কি কাজ হচ্ছে না হচ্ছে। আর আমি যখন মিস্ত্রি কাজ করে তখন তো ভিডিও করি না, পরে করি মিস্ত্রিরা চলে গেলে। তো কালকে 2 ইট গাঁথবে, গেঁথে মাচা খুলে আবার এই পাশে নিয়ে আসবে মাচা, তাহলেই পেছনের দেওয়ালটা পুরো নিয়ন্ত্রণ অবধি কাজ কমপ্লিট হয়ে যাবে। তারপরে এই পাশের জানলার থেকে গাঁথনি শুরু হবে। তো দেখতেই পাচ্ছ আজকে কতটা কাজ হয়েছে তোমাদের দেখানোর চেষ্টা করলাম, যতটা পেরেছি ততটা দেখানোর চেষ্টা করেছি। আর কেমন হচ্ছে না হচ্ছে তোমরা সবাই জানাবে। থ্যাংক ইউ সবাইকে।